কে কে পড়ল? শম্ভু, ওরে ও শম্ভু, কিসের শব্দ হলো রে? ধুর, ব্যাটা নির্ঘাত গাঁজা খেয়ে কোথাও পড়ে আছে। কোনো সার শব্দ নেই, শুধু এই হাড় কাঁপানো শীতের বাতাস। আজ শরীরটা ভালো নেই বলে ওকে একটু দেখতে বললাম। সবে কালী পুজোটা শেষ হলো, এই সময় তান্ত্রিকগুলোর উৎপাত বেড়ে যায়, আর ব্যাটা অকর্মণ্যটা দায়িত্ব ছেড়ে দিয়ে ঘুমাচ্ছে। টাকার বোতলের ব্যবস্থা তো ঠিকই করে দিয়েছি, কাজ করার বেলায় নেই। শম্ভু, হারামি কোথাকার, সামনে আয় একবার, আজ তোকে এই চেলা কাঠ দিয়েই সোজা করব। শম্ভু, কই গেলি? গদাই রাগে গড়গড় করতে করতে শ্মশানের ভেতরের দিকে এগিয়ে যায়। দূরে সার দিয়ে চিতা জ্বলছে, আগুনের লেলিহান শিখা অন্ধকারের বুক চিরে দাউ দাউ করে জ্বলছে। ওরে বাবা, ওই দেখ, চিতার মরাটা আবার উঠে বসছে। এই এক আপদ, কাঠ ঠিকমতো না দিলেই এমন কাণ্ড হয়। থাক এখন শুয়ে, আর নড়াচড়া করিস না। এই শরীরে আর ধকল সহ্য হয় না বাপু। ধুর, কাঠগুলো সব এদিক ওদিক ছড়িয়ে গেল। গদাই যেই কাঠগুলো গোছাতে গেল, হঠাৎ মরাটা আবার উঠে বসল। এবার তার বীভৎস পোড়া মুখটা সরাসরি গদাইয়ের দিকে ঘুরল। কোটর থেকে বেরিয়ে আসা চোখ দুটো যেন আগুনের ভাঁটি। এ কি? না না, এটা হতে পারে না। উফ, তবে কি স্বপ্ন দেখছিলাম? উফ, কি ভয়ানক স্বপ্ন। ওম কালিকায় শ্মশান নমঃ। ওম কালিকায় শ্মশান নমঃ। তার মানে শম্ভুটা নেই, আর সেই সুযোগে কোনো তান্ত্রিক ঢুকেছে শ্মশানে। দাঁড়া, দেখাচ্ছি মজা। কে ওখানে? সামনে আয় বলছি। সাহস থাকে তো গদাই ডোমের সামনে আয়। আমাকে খোঁজ গদাই। কে কে কথা বলছে? কুয়াশায় তো কিছুই দেখা যাচ্ছে না। আমি তো তোর সামনেই আছি রে গদাই, কিন্তু আমার সামনে দাঁড়ানোর সাহস কি তোর আছে? কে তুই? ইয়ার কি করিস না, সামনে আয়। আমাকে চিনতে পারিস নাই গদাই, আমি তোর সেই বন্ধু মাধব। মাধব, তুই তো মরে গেছিস। তোকে তো 3 মাস আগে। হ্যাঁ, তুই তো আমাকে শেষ করেছিলি টাকার লোভে। ওই তান্ত্রিকের হাতে আমাকে তুলে দিয়েছিলি। আমি তোর ছোটবেলার বন্ধু ছিলাম রে, আর তুই আমাকে জ্যান্ত পুড়িয়ে দিলি। না মাধব, বিশ্বাস কর, আমি চাইনি। ওরা আমাকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল। টাকার লোভ সামলাতে পারিনি ভাই, আমাকে ক্ষমা করে দে। ক্ষমা? যখন আমি চিতার আগুনের মধ্যে প্রাণপণে তোর নাম ধরে ডাকছিলাম, তখন তোর মায়া হয়নি? আজ তোর ক্ষমা পাওয়ার দিন নয় গদাই, আজ তোর শেষ হওয়ার দিন। এই শ্মশানেই তোর শেষ ঠিকানা হবে। তুই মরবি না, কিন্তু এই নরক যন্ত্রণা থেকে তোর মুক্তি নেই। প্রতি রাতে তুই আমাকে দেখবি, আর প্রতি রাতেই তুই এইভাবেই পুড়ে মরবি। মাধব, ছেড়ে দে, নিঃশ্বাস নিতে পারছি না। গদাইয়ের কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যায়। কুয়াশা আর ছাইয়ের মাঝে মিলিয়ে যায় মাধবের মূর্তি। গদাই নিষ্পন্দ হয়ে পড়ে থাকে শ্মশানের মাটিতে। তার চোখ দুটো খোলা, কিন্তু সেখানে কোনো প্রাণ নেই। সে এখন নেই শ্মশানের এক জীবন্ত প্রহরী, যার কোনো মুক্তি নেই। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। এই ধরনের নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী গল্পে। ধন্যবাদ।